আর আমরা একটা বিরোধী দল পেয়েছি জামায়াত ইসলামী এবং তার সাথে আরও কিছু ছোটোখাটো দল। তারা এখনই আমাদেরকে এমন বানিয়ে ফেলেছে যে আমরা এখনই স্বৈরাচার হয়ে গেছি। এই 5 মাসে এত অসহিষ্ণু এই বিরোধী দলগুলো, যাদেরকে আমরা চিনি। আমি আমার নির্বাচনী সভায় বলেছিলাম, যারা একটা ভোটের জন্যে ভেস্তের টিকিট দেয় ওরা পাপাচারে লিপ্ত। নাউজুবিল্লাহ মিন জালেক, ওরা পাপাচারে লিপ্ত। কারণ আমরা জানি যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এখতিয়ার দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে। আর সেই এখতিয়ারটা হলো শাফায়াত, সুপারিশ। এবং তিনি বলেছেন, আমার প্রিয় নবী যাকে শাফায়াত করবেন সুপারিশ করবেন, তাকেই আমি ভেস্তের টিকিট দেব। তার কি ভেস্তের টিকিট রাব্বুল আলামিনের হাতে, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও না, তিনি শুধু সুপারিশ করবেন। আর ওই রাজনৈতিক দল ওনাদের পকেট ভর্তি বেহেশতের সুপারিশ, একটা করে ভোট দেবেন আর বেহেশতে চলে যাবেন। নাউজুবিল্লাহ মিন জালেক। আজকে তারা 5 মাসে অসহিষ্ণু হয়ে পড়েছে। তারা এখনই আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়। এখনই তারা এমন অসহিষ্ণু যে কি যে বলেন আর না বলেন তারা নিজেরাও বোধহয় বুঝে না। আমি বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই, শান্ত হন, হুঁশে আসেন, বেহুশ হবেন না। এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে 5 বছর পর যে আবারও নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপরে যদি বেশি পান তাহলে এই সরকার যাবে, নইলে এই সরকারই আবারও নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আপনারা তো আবারও ওই পাপাচার করবেন যে ভোট দেন বেহেশত দেবে। নাউজুবিল্লাহ মিন জালেক। অতএব জনগণ বুঝে যে এই বেহেশতের টিকিট বিক্রি পাপাচার, এখানে আমরা যাব না বলেই জনগণ 300 আসনের মধ্যে 200 আসনই বিএনপিকে ভোট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করছেন। আমরা বিরোধী দল উদ্দেশ্যে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না। আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো সিলেন নির্বাচন দেখতে চাই না। আমরা কোনো জোর জব্বরির শাসন দেখতে চাই না। আমাদের সরকার সেবকের সরকার, আমরা সেবা করব এবং 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসব, আপনাদের ভোট দিলে আসবেন। আর জ্বালাও পোড়াও করে আর অযথা ওই সচিবালয় মন্ত্রণালয়ে ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার। যেমনি পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন, আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি, তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। তাই আপনাদেরকে বলবো, আমাদের সরকারের সাথে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ
আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দেব।